তো পাঁজর ভাঙা বা পড়ে গেছেন, চোট পেয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে বুকে প্রচণ্ড ব্যথা হয়েছে এবং সেটা আমরা এক্স রে করে দেখলাম পাঁজর ভেঙে গেছে। পাঁজরের বিভিন্ন অনেকগুলো লেভেলে ভাঙতে পারে বা অনেকগুলো জায়গায় পাঁজর ভাঙতে পারে। সেই পাঁজর ভাঙার যে ব্যথা, সেইটার কিন্তু উপায় আছে, ব্যথা কমানোর উপায় রয়েছে। আমার নাম ডক্টর মনীষ, আমি হচ্ছে পেন স্পেশালিস্ট অর্থাৎ ব্যথা বিশেষজ্ঞ। আজকের আমার বক্তব্য হচ্ছে রিব ফ্র্যাকচার বা বুকের পাঁজর ভাঙার জন্য যে ব্যথাটা হচ্ছে সেইটা কম রাখার কী কী উপায় আছে। তো যে ক্ষেত্রে আমরা আমাদের যেটা রেফারেল হিসাবে আসে, এই ক্ষেত্রে পেশেন্ট প্রথমেই আমাদের কাছে আসেন না। রুগীরা আসেন, প্রথমে ভর্তি হন কোনো সার্জারি আন্ডারে বা মেডিসিনের আন্ডারে প্রথমে ভর্তি হন, এবং তারপরে সেটা অনেক সময় কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, মানে যিনি হার্টের সার্জারি বা যারা বুকের সার্জারি করেন তাদের রেফারেন্সে আমাদের এই পেশেন্টসদের আমরা দেখার সুযোগ হয় এবং তাদের ব্যথা বা কষ্টটা কম রাখার আমরা এই সুযোগটা পাই। তো ব্যথা যখন হয়, বুকে ব্যথাটার জন্য কি কি সমস্যা হতে পারে? যখন পাঁজর ভেঙে যায় তখন নিঃশ্বাস প্রশ্বাসে অনেক সময় সমস্যা হয়, ব্যথা জন্য নিঃশ্বাস প্রশ্বাস বেশি নেওয়া সম্ভব হয় না। তার জন্য কি হয়, অনেক ক্ষেত্রে যাদের সিওপিডি আছে বা সিওপিডি না থাকলেও যদি নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে ব্যথার জন্য, তাতে সিক্রিশনগুলো অ্যাকুমুলেট হয়ে যায়। মানে আমাদের যে বুকের মধ্যে যে শ্বাস প্রশ্বাস নিই, অনেক সময় সিক্রিশন বলুন, মিউকাস বলুন, যেটা আমরা কাফ আউট করতে পারি নর্মালি, সেই ক্ষেত্রে করা সম্ভব হয় না। সেগুলো অনেক সময় বুকের মধ্যে জমে যায়। জমে যাওয়ার জন্য সেগুলো আবার ইনফেকশন ক্রিয়েট করে, মানে নিউমোনিয়া টাইপের হতে পারে। তাতে রিকভারি ফেজটা অনেকটা প্রলং হয়, মানে একটা লম্বা হয়। সেই জন্য অনেক সময় কি হয়, এই পেশেন্টসদের ইমিডিয়েটলি প্রথমে আইসিইউ বা এইচডিইউতে ভর্তি করা হয়। যে কোনো হাড় ভাঙাতে অপারেশনের একটা রোল রয়েছে, এই হাড় ভাঙাতে কিন্তু অপারেশন বা সার্জারি কোনো রোল নেই। এখানে কিন্তু পুরোপুরি রোল হচ্ছে প্রপার পেন কন্ট্রোল এবং প্রপার রিহ্যাবিলিটেশন। এবার পেন যখন হচ্ছে, বুকে পাঁজর ভেঙেছে, শ্বাস নিতে পারছেন না বা শ্বাস নিতে গিয়ে ব্যথা হচ্ছে, কাশি করতে পারছেন না, কাশতে গেলে ব্যথা হচ্ছে, তখন কি কি উপায়ে পেন কন্ট্রোল করা যায়, সেই ক্ষেত্রে আমাদের রোলটা আসে। তো আমরা যেটা প্রথমে অ্যাসেস করি, প্রথম হচ্ছে ব্যথা কী ধরনের হচ্ছে, কতটা জায়গায় হচ্ছে, দুদিকেই হচ্ছে কিনা, মানে দুদিকেই পাঁজর ভেঙেছে কিনা বুকের। এবং যদি দুদিকে পাঁজর ভেঙে থাকে তাতে এক ধরনের প্ল্যান থাকে, এবং যদি একদিকে পাঁজর ভেঙে থাকে তাতে এক ধরনের আমরা একটা প্ল্যান করে থাকি। তো কীভাবে পেন কন্ট্রোল হয়, প্রথমে অবশ্যই একটা ব্যথার পাওয়ার পরে পেন কিলার দেওয়া হয়, ইমিডিয়েট প্যারাসিটামল বলুন বা জেরোডল বা কিছু ইনজেক্টেবলের মধ্যে ট্রামাডল, এরকম ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় যাতে ব্যথাটা কন্ট্রোলে রাখা যায়। ইমিডিয়েট প্রথম 1-2 ঘন্টায় ব্যথাটা কন্ট্রোলে রাখা যায়। এবং তার সাথে একটা প্যাচ অনেক ক্ষেত্রে দেওয়া হয়, বুপ্রেনরফিন প্যাচ। এগুলো নর্মালি মেডিসিন সার্জারি ডাক্তারবাবুরাই দিয়ে থাকেন। তাতে পেশেন্টদের প্রথমে পেন কন্ট্রোলটা ভালো হয়, কিন্তু সেটা সাস্টেন করতে গেলে, মানে ধরুন নেক্সট 5-6 দিন 7 দিন পেন কন্ট্রোলটা আর ভালোভাবে করতে গেলে আমাদের তখন রোল রয়েছে। দুটো ইঞ্জেকশন আমরা দিই এই ক্ষেত্রে। একটা হচ্ছে এপিডুরাল ইঞ্জেকশন, মানে ধরুন আমাদের যে শিট দ্বারা বা স্পাইন রয়েছে, স্পাইনের দুটো স্পাইনের মধ্যে একটা স্পেস থাকে, একটা জায়গা রয়েছে, যেটা নর্মালি আপনার কোমরের ইঞ্জেকশন বলা হয়, যেটা অনেক সময় সিজারিয়ান সেকশন বলুন বা পায়ের অপারেশনের ক্ষেত্রে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, ওই স্পেসের মধ্যেই আমরা যাই। এবং দুদিকে যদি ফ্র্যাকচার থাকে, দুদিকেই ফ্র্যাকচার রয়েছে, দুদিকেই প্রচণ্ড ব্যথা এবং অনেকগুলো লেভেলে, মানে ধরুন আমাদের তো 1 থেকে 12 অবধি রিব রয়েছে, যদিও 12 এবং 11টা ফ্লোটিং রিব। তো আমাদের ওই ইউজুয়ালি চেস্টে যেটা হয় ফ্র্যাকচারে ভাঙে হচ্ছে 2 থেকে 7 বা 8 বা 9 অবধি রিফ্র্যাকচার হতে পারে। বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, বিভিন্ন ধরনের মোড অফ ইঞ্জুরির উপর ডিপেন্ড করে। তো যদি দুদিকেই হয়ে থাকে, আমরা ওই এপিডুরাল স্পেসে যাই, দুটো হাড়ের মাঝখানে স্পেস দিয়ে আমরা ইনজেক্ট করি, এবং সেটা থোরাসিক লেভেলে, যেটা একটু ট্রিকি পার্ট হয়। স্পাইনালে যেমন লাম্বার স্পাইনে ইনজেকশন দেওয়াটা একটু সিম্পলার। তো থোরাসিক লেভেলে এপিডুরালে যখন আমরা যাই, ওইখানে একটা ক্যাথেটার আমরা রেখে দিই। তো ওই ক্যাথেটার একটা খুব পাতলা মতো একটা নলি মতো রেখে দেওয়া হয়, ওখান দিয়ে ওষুধ দেওয়া হয় যাতে আপনার দুদিকেই ব্যথাটা অনেকটা পরিমাণ কম থাকে। এবং ওই যে নলিটা আমরা রেখে দিলাম এপিডুরাল স্পেসে, সেইটা 5 থেকে 7 দিন অবধি রেখে দেওয়া যায়। এবং তারপরে ওটা আস্তে আস্তে রিমুভ করা হয়। প্রথম 5-7 দিনের ব্যথাটা কন্ট্রোল হয়ে গেলে তারপরে শ্বাস নেওয়া, ওই সময়টা রিহ্যাবিলিটেশন, কাশি এবং ফিজিওথেরাপি প্রপারলি করানো গেলে সেখান থেকে অনেকটা রিলিফ হয়। আরেকটা হচ্ছে আপনার একটা দিকে যদি ফ্র্যাকচার বেশি হয়, ধরুন ডান দিক বা বাদিক যে কোনো একটা দিকে ফ্র্যাকচার, দুদিকে নেই, সেই ক্ষেত্রে আমরা ইরেক্টার স্পাইনি ব্লক বলে একটা ব্লক উইথ ক্যাথেটার। ইরেক্টার স্পাইনি মানে হচ্ছে একটা মাংসপেশির নাম। আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের একটা দুটো সাইডেই থাকে, তো একটা মাংসপেশি পুরো ট্র্যাভেল করে মেরুদণ্ডের পাশ দিয়ে। তো আমরা সেটা আলট্রাসাউন্ডে দেখি, আলট্রাসাউন্ড গাইডেড এই অ্যাপ্রোচটা করা হয়। আলট্রাসাউন্ডে দেখে মাংসপেশি এবং হাড়ের মাঝখানে জাস্ট ওই স্পেসটায় আমরা ইঞ্জেকশনটা দিই, এবং তাতে ওই হাড় এবং মাংসপেশির মধ্যে যেখান দিয়ে নার্ভটা বেরোয় সেই জায়গাটা আমরা ওপেন আপ করে দিই ওষুধ দিয়ে। এবং সেই ওষুধটা কি হয়েছে, এটা একটা সুবিধা হচ্ছে, একটা লেভেলে দিলেই, যেমন এপিডুরালটা একটা লেভেলে দিয়ে আমরা ক্যাথেটার ছেড়ে দিচ্ছি, এখানেও তেমনি ওই একটা লেভেলে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে ওই ক্যাথেটার বা নলি রেখে দেওয়া হয়,
সেখান দিয়ে ওষুধ দেওয়া হয়। সেই ওষুধটা একটা ইনফিউশন চলে, আইসিইউ বা এইচডিইউতে ইউজুয়ালি দেওয়া হয়, এবং তাতে আপনার অনেকগুলো লেভেল কাভার হয়ে যায়। ধরুন 2 থেকে 9 অবধি বা 11 অবধি ওটা কাভারেজটা থাকে, সেই মতো ওষুধটা চালানো হয়। তাতে আপনার পেনটা অনেকটা কন্ট্রোলে থাকে এবং আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা, কাশি ক্ষমতা বা চেস্ট ফিজিওথেরাপি করানো, এইগুলো করাতে অনেক সুবিধা হয়, যাতে আপনার সিক্রিশনগুলো অ্যাকুমুলেট না হয় এবং মিউকাস আপনি কাশি করে বের করতে পারেন। তাতে আপনার নিউমোনিয়া বা ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো এটা মোস্টলি হচ্ছে আপনার রিফ্র্যাকচার এবং রিফ্র্যাকচার রিলেটেড সমস্যার জন্য ব্যথা কন্ট্রোল। তো এই ভিডিও থেকে টেক হোম মেসেজ এটাই, যে ধরুন পড়ে গেছেন, চোট পেয়েছেন, ট্রমা হয়েছে, চেস্ট রিফ্র্যাকচার হয়েছে, আশঙ্কা ভীতি একটা থাকে, তার সাথে ব্যথা রয়েছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, এক্ষেত্রে অবশ্যই অ্যাডমিশন যেখানে নিচ্ছেন সে তো অবশ্যই অ্যাডমিশন নিচ্ছেন ডাক্তারবাবুদের আন্ডারে, কিন্তু আমরাও এখানে বড় একটা রোল প্লে করছি ইন দ্য ফর্ম অফ পেন কন্ট্রোল, ব্যথা কন্ট্রোল করে, যাতে আপনার তাড়াতাড়ি রিহ্যাবিলিটেট করা যায়, তাতে তাড়াতাড়ি আপনার ডিসচার্জ হতে পারে এবং আপনার যাতে কোনো ইনফেকশন না হয়, কাশি করতে পারেন, সেইটার জন্য এই এপিডুরাল বা ইরেক্টার স্পাইনি ক্যাথেটার, ব্লক উইথ ক্যাথেটার আমরা দিয়ে ব্যথা কন্ট্রোল করতে পারি। তো এই ভিডিও নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।